খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন রব্বানা লাকাল হামদ। বাবারা, এতজন মানুষ যদি জোরে বলতেন তাহলে তো মনে হয় আর একটু আওয়াজ হওয়ার কথা ছিল। আপনার কি আমার প্রতি রাগ? হ্যাঁ রাগ, কারণ রাত অনেকটা হয়ে গিয়েছে তো, 11টা বেজে গিয়েছে। হুজুর কখন আবার মাইক ছাড়বেন, রাগ, অনেক লেটে উঠছেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা হলো মৌচাক। এটা কি মৌচাক? আর আপনারা যারা এখানে আছেন সবগুলো হলো মৌমাছি। আপনারা কি? এই মৌমাছিগুলো আসছে মৌচাক থেকে মধু আহরণ করতে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের থেকে যারাই কথা বলে তারা আমাদের বন্ধু, কোরআন ছাড়া যারা কথা বলবে না তারা আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে তারা হলো ডাকাত। ঠিক কিনা? কোরআনের তাফসীর ময়দানে যারা বাধা সৃষ্টি করে এগুলো একটাও মুসলমান না, সবগুলো নমরুদের উত্তরসূরি। এই জন্য কোরআনের কথা শুনতে যারা বসে থাকে মৌমাছির মতো, আমার আল্লাহ বললেন তারা আমার নবীর সঙ্গে একসাথে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য কোরআনের কথা শুনতে রাজি আছেন না নাই? সবগুলো মানুষ কোরআন শুনতেই তো বসছেন। ঠিক কিনা? কারণ কোরআন একজনের বাণী, তিনি কে? সে আল্লাহ বললেন তোমরা যখন কোরআন শুনতে আসবে তোমাদেরকে আমি হেদায়েত দান করব। সুবহানাল্লাহ পড়েন। ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শুনবা মনোযোগ সহকারে, শোনা শব্দের অর্থ হচ্ছে সামিয়া ইয়াসমাউ সামা, আর মনোযোগ দিয়ে শোনার নাম হলো ইস্তেমা। তোমরা যখন মনোযোগ দিয়ে শুনবা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে ব্যক্তি নামাজ পড়ে না সে শপথ করে আল্লাহ আমি শুক্রবার থেকে নামাজ কাজা করব না। যে ব্যক্তি বেনওয়াজি সে বলে আল্লাহ ফজর থেকে আমি নামাজ কাজা করব না, আমি নামাজ পড়ব। আমার আল্লাহ বলে গোলাম যদি মনোযোগ সহকারে মেহেদী হাসান আজাদীর তাফসীর শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহমত বর্ষিত হতে থাকবে এখন থেকে। কোরআনের কথা শুনবেন তো? সম্মানিত ভাই, পদ্মার আড়াল কিছু আল্লাহর নামে গান গাইব, কারণ এই কোরআনের ভিতরে মধু আছে না নাই? আল্লাহর নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, আল্লাহর নাম যতই জপি। ঠিকই না? এই নামের ভিতরে যিনি মধু দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ বলে গোলাম যখন আমি আল্লাহকে আল্লাহ বলে তোরা স্বীকার করস, আমি আল্লাহ তোদেরকে স্বীকার করি। আমরা বললাম আল্লাহ আপনাকে যদি আমরা আল্লাহ বলে স্বীকার করি আপনি কি হন? আমার আল্লাহ বলে শোনো আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাই। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ও আমার গোলামরা শোনো, যখন তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে যখন বলো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো পালনকর্তা নাই, আপনি ছাড়া কোনো রিজিকদাতা নাই, তখন আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনি। শুধু আলোর পথে ফিরে আনি না, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাই।
তোমাদের বন্ধু হই। এই জন্য তোমাদেরকে কেউ ফাঁসির রায় দিল তোমরা ভয় পাও না, ঠিক না? তোমাদেরকে জেলখানার ভিতরে বন্দি করলো তোমরা ভয় পাও না, কারণ তোমরা জানো তোমাদের বন্ধু একজন, তিনি কে? যে আল্লাহর বন্ধু, যে আল্লাহ মানুষের বন্ধু হয়ে যায় ওই মানুষের কোনো ভয় থাকে না, ঠিক না? আর যার বন্ধু আল্লাহ হয় না, দুনিয়ার নেতারা হয়, এদের ভয় আছে না নাই? এদের টেনশন আছে না নাই? এদের ঘুম নাই, এরা সুদখোর হয়, গাঁজাখোর হয়, মদখোর হয়, আর শুধু বাবা খায়, আছে না নাই? শুধু ট্যাবলেট খায়, আছে না নাই? কম না বেশি? বেশি না কম? এই জন্য আল্লাহ যার বন্ধু হয় তার কোনো ভয় থাকে না, ঠিক না? আমাদের বন্ধু তো আল্লাহ। এই জন্য আমাদের সাইদি সাহেবকে হত্যা করো, তারা কোরআনের তাফসীর বন্ধ করতে পারে না, কথা বলেন ঠিক না? আল্লামা সাইদিকে হত্যা করে তারা কোরআনের তাফসীর, কোরআনের ময়দান বন্ধ করতে পারে নাই। তারা ভেবেছিল যে যদি একজন সাইদিকে আমরা মেরে ফেলতে পারি, একজন সাইদিকে যদি আমরা হত্যা করতে পারি, মনে হয় আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআন তাফসীর করার মতো কেউ থাকবে না। কিন্তু আমার আল্লাহ নিজে বললেন কোরআনে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? আমার আল্লাহ বলেন এই কোরআনের দায়িত্ব আমি পৃথিবীর জমিনে কোনো মন্ত্রীকে দেই নাই, কোনো ম্যাজিস্ট্রেটকে দেই নাই, কোনো কবিকে দেই নাই, কোনো গণককে দেই নাই, কোনো ক্ষমতাশালীকে দেই নাই। এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। এই কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কাউকে দিই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তোমরা এক সাইদিকে মারার পরে মনে করলা কোরআন বন্ধ হয়ে গিয়েছে। নো, কোরআন বন্ধ হয় নাই। কোরআনের হক বাণী বলার মতো এখনো মুজাহিদ এই জমিনে আছে না নাই? শোনেন, যখন আল্লামা সাইদিকে মেরে ফেলা হলো, গ্রেপ্তার করলো 2000 সম্ভবত 9 সাল না 10 সালে, তখন একটা গান লেগেছিল একজন হিন্দু নকুল কুমার দাস। চারদিকে শুধু কোরআনে হাফেজদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আলেম ওলামাদেরকে জেলখানা বন্দি করছে, মায়ের দৈর, যেখানে আল্লাহর কথা বলে ওইখানে গ্রেপ্তার, দাড়ি দেখলেই গ্রেপ্তার। ছিল কি ছিল না? ছিল, এমন সময় ছিল। কারণ এই দেশটাকে নাস্তিকতার আগ্রাখানা বানায় ফেলতে চাইছিল। তখন হিন্দু ওই লেখক, ওই গায়ক, তার নাম হলো নকুল কুমার দাস। আমি রাজনীতি করছি না, কোরআনের কথা বলবো, একটু উপমা দিচ্ছি। ওই হিন্দু বললেন, নকুল কুমার বললেন, কয়জন তাফসীর কারককে মারবা, কয়জন তাফসীর কারককে ধ্বংস করবা? জমিন যার, আইন চলবে তার, ওই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাই চলবে। তখন তিনি বললেন, তোমরা কি কোরআন ধ্বংস করতে পারবা? নো, পারবা না। তখন নিজে গান লিখলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ? আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ। নকুল কুমার বলে খোদার দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কি না? আমি যখন বসে আছি কয়েকজন হাফেজ আসছে, আমি বললাম কয়জন হাফেজ? আমরা 7 জন হাফেজ। এরা আছে কিনা জানি না। আমি বললাম এই 7 জন হাফেজকে এক লাইনে দাঁড় করে আরেকটা কোরআন লেখা সম্ভব, ঠিক কিনা? কখনো কোরআন ধ্বংস করতে পারবা না, কারণ হাফেজদের সিনার ভিতরে যিনি কোরআন সংরক্ষিত করে দিলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? কোরআন ধ্বংস করা যায় না, কোরআনের মঞ্চ ধ্বংস করা যায় না। মনে করছিল ঘুষের বিরুদ্ধে কেউ কথা বলবে না, জেনার বিরুদ্ধে কেউ কথা বলবে না, সুদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, টেন্ডারবাজির বিরুদ্ধে কেউ কথা বলবে না, চাঁদাবাজির বিরুদ্ধে কেউ কথা বলবে না। অসম্ভব। যারা প্রকৃত আল্লাহর কোরআনের কর্মী তারা কখনো অন্যায় থেকে চুপ থাকতে পারে না, যেখানে সেখানে অন্যায়ের বিরুদ্ধে বারুদ হয়ে দাঁড়িয়ে যায়, কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর কোরআন, এটা আর কোনো কিছু না, কথা বলে ঠিক কিনা? আমরা জানি পৃথিবী যেহেতু আসছি, মরতে আমাদেরকে হবেই।
এই জন্য তো আমরা শপথ করি, সেই শপথ আল্লাহ কোরআনে দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা বললাম আল্লাহ আমাদের জীবন কার জন্য, আপনি বলে দেন কোরআন থেকে। আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও গোলাম বলো, তোমার জীবন, তোমার মৃত্যু, তোমার কোরবানি লিল্লাহি রব্বিল আলামিন কার জন্য? কার জন্য? আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি যদি আমার আল্লাহর জন্য হয়, তাহলে তামাম জাহানের কোনো লাল চক্ষুকে আমরা ভয় পাই না, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজকে আমরা ভয় পাই না। আমাদের জীবন তো আল্লাহর জন্য, আমাদের মৃত্যু তো আল্লাহর জন্য। তো তোমাকে কেন ভয় পাবো? তুমি কয় টাকা ডিসি হয়েছো মিয়া? তুমি কয় টাকার ডিসি, কয় টাকার এমপি যে আল্লাহর কোরআনের তাফসীর তুমি বন্ধ করবা? তোমার মতো ডিসিকে আমরা টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করি। তোমার মতন ডিসিকে, তোমার মতো এমপিকে, তোমার মতো সন্ত্রাসকে আমরা টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করি। কারণ যে ব্যক্তি কোরআনের ময়দানে বাধা দিতে পারে, কোরআনের কথায় বাধা দিতে পারে, আলেম ওলামার কথায় বাধা দিতে পারে, এগুলো টয়লেটের কিট থেকে আরো খারাপ কথা বলে, ঠিক না? এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা কবি নজরুলের বাংলাদেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ না। তোমরা কথা বলতে সাবধানে বলবা, হুঁশিয়ার। আলেম ওলামাকে গালি দিও না, রাজাকার বলে গালি দিও না। রাজাকার রাজাকার বলার দিন শেষ। এগুলো আর মানুষ এখন খায় না, বলিও না, এগুলো বলিও না। যারা কোরআনের কথা বলবে বন্ধু হবা, রাজাকার বলে কোনো লাভ নেই। তুমি কাকে রাজাকার বলো, কাকে তুমি মৌলবাদী বলো? মৌলবাদীর আগ্রাখানা হইলে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কর। আবার কই আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, আবার কই আমরা ইসলাম মানি না। মানুষ কি মানে? আইয়ুব বাচ্চুর কনসার্ট, ওরে রে হামান কেমন আরে বন্ধু আইলো বহুদিন, হাউ হাউ, এগুলো বিশ্বাস করে। আবার কি জ্বালা, এগুলো কি গান? এদেরকে মানে, আবার এদের জন্য কাঁদে। বাউল সরকার, আবুল সরকার একটা আছে বাউল, এদের জন্য তীব্র নিন্দা জানাই আমরা, তীব্র নিন্দা জানাই। কেন তাকে গ্রেপ্তার করা হলো? এই বাউল সরকার বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাকি কেন নাচতে বলেছে, নাউজুবিল্লাহ কর। ওই হাতে যেরকম নাচে এগুলা, কারণ এগুলো তো সব নাস্তিক। যারা নাস্তিক তারা বাউলদেরকে সমর্থন করে, যারা নাস্তিক তারা বাউলদেরকে সমর্থন করেন। এখানে যারা বাম হিসেবে নিজেকে দাবি করে, ঢাকা ইউনিভার্সিটির কিছু বাম আছে, এরা মিছিল করে যে বাউল সরকারকে কেন গ্রেপ্তার করা হলো? তোর বাউল কেন আমার আল্লাহর বিরুদ্ধে বললো? তোর বাউল কেন আমার নবীর বিরুদ্ধে বললো? এই বাউলের পক্ষে যারা কথা বলবে তাদের গদ্দান উড়িয়ে দাও। কে বলেছেন? কে বলেছেন? এরা মুসলমান না, এরা কাফের। কথা বলে ঠিক কিনা? আমি মেহেদী হাসান আজাদী এই দিনাজপুর থেকে বলছি, ফুলবাড়ি থেকে বলছি, বাউল সরকার এগুলো সবগুলো কাফের। এদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, তারা মুসলমান না, মুসলমান না, মুসলমান না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের পক্ষে কথা বলে, গানের কনসার্ট করে, আর মসজিদের ভিতরে তালিমে বাধা দেয়, ঠিক কিনা? আমরা আল্লাহকে আজকে প্রশ্ন করব, আল্লাহ যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা দেখায় তাদের পরিণতি কি হবে আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানযুরা কাইফা তা'মালুন। আমার আল্লাহ বলে, ও গোলাম তোমরা কি তাকিয়ে দেখো না, আমি যাদেরকে জমিনে প্রতিনিধি বানিয়েছি তাদের কি রূপ আমি হাল করেছি। তারা ক্ষমতা পাওয়ার পরে যেখানে এখানে আলেম ওলামাকে মেরেছেন, যেখানে সেখানে তারা গ্রেপ্তার করেছেন, যেখানে সেখানে মসজিদগুলো তালা মেরে দিয়েছেন, মসজিদের ভিতরে তালা মেরেছেন, মসজিদের ভিতরে কোরআনের তালিম হয় বাধা দিয়েছেন, মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম হয় বাধা দিয়েছেন, ওই যে বিনা দোষে নারীদের গায়ে হাত তুলেছেন, অসংখ্য মা বোনদেরকে দর্শন করেছেন। আমরা বললাম, আল্লাহ তাদের সঙ্গে আপনি কেমন আচরণ করবেন? আমার আল্লাহ বলেন, তাদের সাথে আমি এমন আচরণ করব তারা পালাবার জন্য ইন্দুরের গর্ত তখন খুঁজে পাবে না, পাবে না। এটাই আল্লাহর নীতি। ক্ষমতা পেয়ে লাফালাফি করো না। লিনানযুরা কাইফা তা'মালুন। ও নবী, আপনি কি দেখেন নাই ফেরাউনের কি অবস্থা করেছি আমি? আপনি দেখেন নাই নমরুদের আমি কি অবস্থা করেছি? ক্ষমতা পাওয়ার পরে নাচবেন না প্রিয় ভাই, নাচবেন না।
ক্ষমতা পাওয়ার পরে যারা নাচে এদের পরিণতি খুব ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন, গোলাম তোমাদেরকে আমি দুটি কাজ করতে বলেছি। কয়টি কাজ? আমরা বললাম আল্লাহ সে দুটি কাজ কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা দুটি কাজ করবা। প্রথম নাম্বার কাজ হলো আমলে সালেহ করবা, দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার সঙ্গে শিরিক করবা না। কথা বলেন ঠিক কি না? এখন আমাদের সমাজে শিরিক আছে না নাই? শিরিক আছে না নাই? বড় বড় নেতারা শিরিক করে, এমন নেতা আছে না নাই? তারা শিরিক করে, আমরা আল্লাহর আইন মানি না। তো তুমি কার আইন মানো? কার আইন মানো? কোন নেতার আইন মানো? কার নামে স্লোগান দাও? কোন নেতার আইনের জন্য লাফালাফি করো? যে নেতা আমার মা বোনদেরকে রাস্তার মাঝে বেগানা নামাই দিয়েছেন, পর্দাহীনা করে ফেলেছেন, আমার মা বোনেরা গান গায়, ও তুমি আমার পাগল বানাইলা, আছে না নাই? গান গায়। আবার নেতারা বিশাল বড় বড় কনসার্ট করে, যেখানে শিরিকের আড্ডা, ওইখানে গান লাগায়। বাড়ি সিদ্দিকির আছে না নেই? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আবার লাইগা 3.5 হাত কবর, খুলিস না আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পোড়াইস না। আছে না নাই? এখানে শিরিক। প্রথম বলে আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার আগুনে পোড়াইস না, কবর দিস না, তোরে কি করব? এইসব গান কনসার্টের মাঝে গায়। আবার কনসার্টের মাঝে গান গায় এমন গান, যে গান শিরিক আর শিরিক। ওইখানে বলে, খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, খেয়েছিল খাজা গুন গান, টুং টুং টুং, ঠিক কি না? আবার এই যে কিছুক্ষণ আগে মাজেদ ভাই গাইল, এগুলোর জিগির। হাই 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 হাই, কই যাবেন আপনারা? কোন সমাজে বসবাস করেন? আপনারা তাদেরকে সাপোর্ট করেন, তাদের পক্ষে কথা বলেন, যারা তাওহীদটাকে গোড়া দিয়ে ডাকিয়ে দিতে চায়, যারা তাওহীদের কথা শুনতে চায় না, তাওহীদের কথা মানতে চায় না, এদেরকে আপনারা ভালোবাসেন। এরা আবার রমনা বটমূলে গিয়ে বৈশাখের কাছে বৃষ্টি চায়। এমন শিরিক আছে না নেই? আছে না নাই? এই যে কিছুদিন পরে আসবে বৈশাখ, শীতের পরেই তো বৈশাখ চলে আসে, তখন গান গায়, বৈশাখী মেঘের কাছে যাচ্ছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, ঠিক কি না? বৈশাখের কাছে মেঘ চায়, বলুন তো বৈশাখ মেঘ দেয় না আল্লাহ দেয়? আরো জোরে বলেন। আমরা বললাম আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বললেন, পড়েন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহ আসমান থেকে ফোঁটা ফোঁটায় পানি বর্ষণ করি। ওই পানি বর্ষণ করা কেন? দিনাজপুর বড় বড় মাঠের মাঝে সম্পদ হয়, ঠিক না? আলু হয়, গম হয়, তেল হয়। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলে আসমান থেকে আমি পানি বর্ষণ করি, কিন্তু তুমি তোমার কবি সরকার ওই রমনা বটমূলে চলে যাও, ওইখানে গিয়ে গান গাও, বৈশাখী মেঘের কাছে জ্বলছে, তুমি কাঁদবে আমি চাই না। তোরে কে কইছে বৈশাখের কাছে বৃষ্টি চাইতে? তোমাদেরকে যিনি খাবার দেন তিনি কে? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? আমরা বললাম আল্লাহ রিজিকটা আমরা পাই কোথা থেকে? আপনি বলে দেন। আমার আল্লাহ তাও কোরআনে বলেন, পড়েন, সে আল্লাহ বলেন, পড়েন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। মানুষগুলো কি দেখে না কেমন করে তাদের জীবিকা আহরণ করে?
কিভাবে তারা মাঠের মাঝে রবি শস্য করে, কিভাবে তারা শীতকালে রবি শস্য করে ফসল ফলায়, কিভাবে আমি আল্লাহ আসমান থেকে পানিগুলো ফোঁটা ফোঁটা নাজিল করি, এগুলা কি দেখে না? এগুলা কি দেখে না? তখন বলে আল্লাহ, না না না, আমরা দেখি না, আমগো নেতা খাবায় আছে না নাই? এই জন্য মিছিল দে, খাই না খাই অমুক পাই, আছে না নাই? এই জন্য মিছিল দে, আমরা অমুক নেতার সৈনিক। তোর নেতা এখন কোথায়? কিছুদিন পরে তোর নেতাকে পিড়াবেও, তুইও পলাবি। কথা বলেন ঠিক কিনা? সময় ঘুরতে বেশি দিন হবে না। যেই নেতার নামে স্লোগান দাও, ওই নেতার মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার নামে স্লোগান দাও, ওই নেতার নামাজ নাই। যেই নেতার নামে স্লোগান দাও, ওই নেতার পর্দা নাই। যেই নেতার নামে স্লোগান দাও, তার ফ্যামিলির কারো পর্দা নাই। সবগুলো নাস্তিক মোরতাদ। কথা বলেন ঠিক কিনা? সবগুলো ইহুদি নাসারার সঙ্গে তাদের সম্পর্ক আছে না নাই? আমার আল্লাহ বলেন, কোন নেতার পিছনে হাঁটো? বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই। বরং তোমাদেরকে রিজিক দিই না, তোমাদের যে চতুষ্পলা জন্তু আছে, ওই গরু ছাগলের রিজিকও আমি আল্লাহ দিই। ঠিক কিনা? আল্লাহ রিজিক দেয়, তুমি সে আল্লাহর নামে গুণগান গাও না। যে আল্লাহ তোমাকে খাবায়, ওই আল্লাহর নামে গুণগান গাও না। কার নামে গাও? এমন নেতার নামে গাও যে নেতা চোর, মানুষের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি বানায়। আসছে না নাই? কম না বেশি? এদেরকে কেমন করে চিনবে? এদেরকে কেমন করে চিনবে? এদেরকে চেনার দুটি লক্ষণ আছে। আমরা বললাম আল্লাহ কোরআন থেকে বলে দেন, যেসব লোক দেশের সম্পদ চুরি করেছে, যেসব লোক আমার বোনদের সম্পদ খেয়েছে, যে ভাই আমার বোনের সম্পদ খেয়েছে, যে হাজি মেয়ের সম্পদ দেয় নাই, যে ভাই জাল দলিল করে ভাইয়ের সম্পদ খেয়েছে, আপনি আল্লাহ গোপাল কি বলেন? কলেজ ইউনিভার্সিটি করে বুঝতে শুধু চলে। আমি আপনাদেরকে স্বপ্ন চূড়ানে কি একটা আছে না, স্বপ্নপুরী নিয়ে, হ্যাঁ এটা জাহান্নামের পুরী মিয়া, স্বপ্নপুরী না? এভাবে হাত ঢুকে হাঁটে, বাবু খেয়েছ? হ্যাঁ খেয়েছি আমি। তুমি কখন আসছ? আমি তো মাত্র এসেছি। শুদ্ধ তো মারে, কিছে মারে? শুদ্ধতা। আমি ঘুরতে গেছি, আমি গেছি তো দিনাজপুর আসছি, একটু যদি না ঘুরি কেমন লাগে? ভিতরে ঢুকলাম, করলাম বেটা চল একটু দেখে আসি। যাইয়া দেখি আহা হা 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 হা, কোন ঘরের মেয়ে আল্লাহ ভালো জানে রে। আমার ঘরে তো আমার বউ আছে, আমার ঘরে তো আমার বোন আছে। আছে না নাই? আমার বোনও তো আছে। আমার বোন নাই? দেখি আমার বোন ঘর থেকে বের হোক, তার সাহস দেখি আমি। তোর আমি স্পর্ধা দেখবো, তুই কিভাবে ঘর থেকে বের হস বেগনার পুরুষের সাথে। বের হবি, কোনো বাধা নেই, পর্দা করে বের হ। বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে যা, কোনো সমস্যা নাই, তবে তোর আদব বজায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদেরকে বাধা দিচ্ছি না। পর্দা করে তুমি পাইলট হও, তোমাকে কেউ মানা করবে না। পর্দার ভিতরে তুমি আর্মি হও, তোমাকে মানা করবে না। পর্দার ভিতরে তুমি ডাক্তার হও, তোমাকে কেউ মানা করবে না, তোমাকে কেউ নিষেধ করবে না। আমার বোন, যখন তুমি বেপর্দা হয়ে চলবা, তখন পুরুষের চোখ যাওয়ার সম্ভাবনা আছে না? না, এই জন্যই তো বিবাহের আগে যখন বেপর্দা চলাফেরা করে, বিবাহের পরে আর স্বামীকে ভালো লাগে না, স্বামীকে তালাক মারে, এমন বিবি আছে না নাই? শোনেন, তালাক হবে শুধুমাত্র পুরুষের পক্ষ থেকে, নারীর পক্ষ থেকে ইসলাম তালাক গ্রহণ করে না। ইসলাম কখনো নারীর পক্ষ থেকে তালাক জায়েজ গ্রহণ করে না। কিছু ফকিগণ বললেন, হ্যাঁ নারীর তালাক তখন হবে যখন স্বামী তাকে অনুমতি দেয়, তুমি আমার তালাক দাও, তখন নারী তালাক দিলে তালাক হয়, তার আগে তালাক হয় না। এখন আমাদের সমাজে বিবিরা এমন ছেলের সাথে সম্পর্ক করে, পরকীয়া করে স্বামীকে তালাক দিয়ে ফেলে, স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়, 3, 4, 5 বাচ্চার মা সম্পর্ক শেষ করে ফেলে। তাদের একটা কারণ ঘরের ভিতরে পর্দা নাই, ফ্যামিলির ভিতরে আল্লাহর বিধান কায়েম নাই। ঠিক কি না? কোনো পর্দা নাই। আরে স্বপ্নপুরীতে গেলাম, কার মেয়ে এগুলা? এরা কারো না কারো বোন, কারো না কারো জন্ম দেওয়া সন্তান। ঠিক কিনা? কেমন করে আপনার মেয়ে এই জোফের ভিতরে, এই জঙ্গলের ভিতরে এমনি রয়েছে, একবার তাকার উপর আর তাকাইতে পারি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমারে দেখে একজন কল্লা গুঞ্জাইলেস, কয় হুজুর মানুষ কিল্লে এটার ভিতরে ঢুকছে, আমরা ঢুকছি এটার ভিতরে কিছু টাকা পয়সা দিয়া একটু গুরুমুগারমু। এখন যে হুজুর এটার ভিতরে ঢুকছে সব তো বরবাদ। আর কিছু লোক তো কেছে খাইছে, ফার্কের তো বড়টা বাধা দিছে না। ফার্কের কোনো দোষ নাই প্রিয় ভাই, দোষ তাদের যারা ছলনা করে ভিতরে ঢুকে। ঠিক কিনা? ফার্ক মালিক কি বলছে? তোমরা ঢুকো এটার ভিতরে এরি করো বলছে? ফার্কের পরিবেশটা আপনারা ধ্বংস করতেছেন, নষ্ট করতেছেন। ফার্কে কেন আপনারা দোষ দিবেন? ফার্ক ওকে সুন্দর, আমি ঘুরে এসছি না, সুন্দর কিছু দেখছি। এই জন্য প্রিয় ভাই,
তোমার মেয়ের প্রশ্ন তোমাকে আল্লাহ করবেন, তোমার মেয়েকে কিভাবে তুমি পরিচালনা করেছ, ও মা তোমার মেয়েকে তুমি কেমন করে পরিচালনা করেছ। বিয়ে বাড়িতে মেয়েকে নিয়ে যায় নাচায়, আছে না নাই? গায়ে হলুদে নাচে না? নাচে, কি নাচ? প্রচুর নাচে। কয় রুব্বানে নাচে কমর দুলাইয়া, ফেরেস্তার করবো আমরা তোরারে ফিরামো গাছে জুলাইয়া। রুব্বানে নাচে কমর দুলাইয়া। হায় হায়, কি করেছ তুমি, কি করেছ? কোথায় তোমার জীবন ব্যয় করেছ? তোমার মেয়েকে কেমন করে বিয়ে করেছ? ছেলেকে কেমন করে বিয়ে করেছ? বাবা হাদি সাহেব রাতের বেলা উঠে নামাজ পড়ে, ফজরের সময় যুবক ছেলেকে নামাজের জন্য ডাকে না, এমন বাবা এই সমাজে আছে না নাই? হায় 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 হায়, তোমাদের কি হবে? ওই দিন যুবতী মেয়েকে সামনে ডাকবে, আয় সামনে আয়, জাহান্নামে ঢুক। সে বলবে আল্লাহ আমি জাহান্নামে একা যাব না। রব্বানা পড়েন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ আমার মাকে সামনে নিয়ে আসো, আমি আমার মাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ আমার মা কোনোদিন আমাকে নামাজের জন্য বলে নাই, আমাকে পর্দার জন্য বলে নাই, বোরকার জন্য বলে নাই। আমার মা যদি আমাকে বুকরার জন্য বলতো তাহলে আমি বুকরা পড়তাম। আমার মা যদি আমাকে বলতো সুন্দর করে চলাফেরা কর, আমি সুন্দর করে চলাফেরা করতাম। বরং আমার মা বলেছে, ও আমার খোকা, ও আমার মেয়ে, সকালবেলা প্রাইভেটের সময় সে প্রাইভেটে যা। তখন প্রাইভেটে বের হয়, এটা হলো ধরুন ওন্না, ওন্নাটা দিছে সুন্দর করে ঢেকে ঢুকে মাথায় দিবে, কেউ যেন না দেখে। এটারে এভাবে এভাবে ঝুলায়, ঠিক কি না? এভাবে ঝুলাই, সালাম তো দেয় না। নাউজুবিল্লাহ কন। আমার বোনেরা আপনারা কিন্তু আমাকে দেখতেছেন, আমি জানি প্রজেক্টরে, সাবধান, এগুলো খুব খারাপ। আপনার মেয়েকে বলবেন তোমাকে এই পর্দাটা করতে দিচ্ছে, এটা দিয়েছে তোমার 100 টাকার জন্য। কারণ সূরা নিসার ভিতরে বলছে, আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা তোমাদের বুকের উপরে গাঢ় কাপড় পরো, উঁচু কাপড় পরো, যেহেতু তোমাদের এ বক্ষ দেশ না বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো সুন্দর করে পড়ার জন্য বলেছে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু কাজ করে যে কাজগুলো তামাম জাহানকে ধ্বংস করে, ঠিক কিনা? এই জন্য প্রিয় মা, প্রিয় বোন, আপনার মেয়েকে গানের কনসার্টে ভর্তি করায়েন না, গানের ক্লাসে ভর্তি করায়েন না। সকালবেলা মুক্তবি পাঠানোর জন্য কে বলেছেন? কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের জন্য সকালে ভোরের বাতাসটা বরকত করে দেন, যেন আমার উম্মতরা সকালবেলা কোরআন তেলাওয়াত করতে পারে। এই কোরআন তেলাওয়াতের কথা যিনি বললেন তিনি কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলে, আমার গোলামেরা তোমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত কায়েম করো, তোমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত কায়েম করো। কেননা সকালবেলা তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী স্বরূপ কাজ করবে। তোমরা কোরআন পড়বা, সন্তানদেরকে কোরআন পড়াবা। কে বলেছেন? কে বলেছেন? এমন আমাদের সমাজে কোরআন নাই। আছে সকালবেলা গানের কনসার্টে ভর্তি করা, যারা শহরে আছেন গানের স্কুলে ভর্তি করায়, পোলা উঠে শুরু করে সা রে গা মা ফা দা। এবার মা বাবা যখন বৃদ্ধ হয় তখন কয়, পোলাপানি তো শিল্প হয়ে গেছে, এবার আব্বু আম্মু তোমার গায়ে থেকে না অনেক গন্ধ বাইর হয়, তুমি কে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কেমন? চারে গা মা পা, ঠিক কিনা? ধা ধা নিচে নি সারি সারি রা। এবার আম্মু আব্বু তোমার গায়ে না অনেক গন্ধ, দুর্বাস, তুমি এখন বৃদ্ধাশ্রমে থাকো, তোমার আর এখানে থাকার প্রয়োজন নেই। কারণ আমরা তো শিল্পী, আমরা তো চুল রেখেছি, বড় বড় ব্র্যান্ডের শিল্পী, চলে যাবে আমেরিকা। আমার ওয়াইফ বলেছে না তোমরা নাকি ঘরের ভিতরে নোংরা করে ফেলেছ, থাকার প্রয়োজন নাই, টাকা দিব তোমরা বৃদ্ধাশ্রমে থাকো। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? কেমন মা কেমন বাবা এই কোরআনের ভিতরে বলছে কি বলে নাই? সন্তানকে যদি কোরআন পড়াতেন, সন্তান আপনার গর্বের যাতনা বুঝতে পারতো, গর্বের কেমন ব্যথা সেটা বুঝতে পারতো। আমার মা আছে না নাই? আমার বাবা আছে না নাই? আমার মা আছে, বাবা আছে। ও আমার বাবা সন্তানকে যদি আলেম বানাতেন, ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যেত। আরে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন তালাতা,
তিনটা আমল মৃত্যুর পরও কবরে যায়। 1 নম্বর আমল হলো সদকাতুন জারিয়া, 2 নম্বর আমল হলো আমল হলো ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি, 3 নম্বর আমল হলো ওয়া আওলাদুন সালিহুন, নেককার সন্তান। 3টা আমল। নেককার সন্তান এমন, আমি সংক্ষেপ করছি, এমন সন্তান রেখে গিয়েছেন, সন্তানগুলো আলেম, হাফেজে কোরআন। ওই সন্তান হাফেজ হওয়ার পরে এই কি তুমি এভাবে উঠছো কেন ভাই? মানুষ বুঝে এমনি হাঁটি আসে, মাদ্রাসা তো আদব শিখতে হবে, তো লাগলো দুনিয়া বাঙ্গে লাইতেছে তুমি তুমি এমন সন্তান রেখে গিয়েছ যে সন্তান কোরআনে হাফেজ, কোরআনে আলেম। আলেম হওয়ার পরে আপনার সন্তান যখন আলোচনা করবেন, মাহফিল করবেন, আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনার আমল নামার মাঝে যিনি সওয়াব দিবেন তিনি কে? আমি বুঝাই, আমি আজকে এখানে আলোচনা করছি না, আমার আব্বু আছে না নাই? আছে। আমার মা বাপ দুজনই আছে। এখন রাতের বাজে 12টা 2। আমার আব্বা আম্মা অবশ্যই ঘুমাচ্ছে না ভাই? কিন্তু আমি কোরআন পড়ি কি না, আমি কোরআন পড়ি কি পড়ি না, আমি কোরআন তেলাওয়াত করছি কি করি না, আমি আপনাদের মাঝে কোরআন পড়ি, হাদিস পড়তেছি। এই যে এখন হাদিস শোনালাম, কিছুক্ষণ পরে আবার কোরআন তেলাওয়াত করব। প্রতিটা আমলের 10 নেকি হয়, প্রতিটা হরফে 10 নেকি, ঠিকই না? এই 10 নেকির মাঝে আমার আব্বা আমার আমল নামার মাঝে 5 নেকি চলে যাবে, আর 5 নেকি আমি পাবো। সুবহানাল্লাহ পড়েন। আমার আব্বা আম্মা যদি ঘুমানো অবস্থায় থাকে, আমাকে আলেম বানানোর কারণে যত তেলাওয়াত করব, প্রতিটা তেলাওয়াত আমার আব্বা আমার আমল নামার মাঝে আল্লাহ দিয়ে দিবে। ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। একজন হাফেজ যদি সারা রাত পর্যন্ত তেলাওয়াত করে, আব্বা আম্মা যদি কবরে থাকে, আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। নেককার সন্তান। আপনার সন্তানকে যদি আলেম বানান, ও আমার মা, আপনি ঠকবেন না। সন্তান কোরআন পড়বে, পড়ে মায়ের গর্বের কথা না জানতে পারবে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের কত কষ্ট, মা বড় কষ্ট করে গর্ভধারণ করে, বড় কষ্ট করে প্রসব করে, 30 মাস পর্যন্ত মায়ের দুধ পান করে। মায়ের গর্বের কথা আল্লাহ কোরআনে বলেছে। প্রসবের কেমন ব্যথা তোমাকে বুঝাতে পারবো না ভাই। আল্লাহর কোরআনে তাফসীর যতটুকু আসছে অতটুকু পড়েছি। আমরা তো আর মেয়ে না যে প্রসবের ব্যথা বুঝবো। তবে যেমন আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তেমন শুনেছি, তেমন পড়েছি, শিখেছি। মায়ের যখন গর্ভে বেদনা শুরু হয়, মায়ের এমন ব্যথা শুরু হয়, মনে হচ্ছে মায়ের কলিজা পেটে যায়, মায়ের কান্নাকাটি শুরু হয়ে যায়। গর্ভে সন্তান আসলে মা ঘুমাতে পারে না। শীতকালে যখন মা ডান কাত হয়ে শোয়, সন্তান লাথি মারে, মা বসে যায়। মা যখন হাঁটে, সন্তান লাথি মারে, মা সঙ্গে সঙ্গে শুয়ে যায়। মা কিছু খেতে পারে না, বমি করে ফেলে দেয়। মায়ের পেটের ব্যথা, মায়ের গর্ভের ব্যথা। আমার আল্লাহ বলেন কোরআনে, তো আমি বললাম তোমার মায়ের গর্ভের ব্যথা বড় কষ্টের। যদি সন্তান আলেম হতো, কোরআন পড়ে বলতো, আহারে আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সে বলতো, আল্লাহ বলছেন আল্লাহর পরে মা বাবার খেদমত করা লাগে। আলেম হলে সে জানতো। এখন মা, আপনি সন্তানকে আলেম বানান নাই, বরং আলেম জামাইয়ের কাছে মাইয়াও বিয়ে দিতে চায় না। আছে না নাই? কই চি, ছেলেটা দাঁড়িয়ে আছে আনস্মার্ট, পছন্দ আমার হয় না। বিয়ের প্রস্তাব নিয়ে যায়, ছেলেটাকে পছন্দ হয়, দেখে যে নামাজি আবেদ বান্দা, খুব ভালো, দাঁড়িয়ে আছে। কেন আমার ভালো লাগে না, আমার না বিটিএস আর্মি ভালো লাগে। আছে না নেই? কোরিয়ান আর্মি, এগুলো তো আমরা গবেষণা করি ভাই, আমাদেরকে বলে এই ভালো লাগে, কিন্তু হুজুর ভালো লাগে না। আলেম সন্তান বানাতে চায় না, সন্তান আলেমও কইটাও চায় না। এই জন্য মায়ের গর্বের কথা বুঝে না, বাবার কথা বুঝে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন,
গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পাকে আল্লাহর নিকটে যেতে চাই। আল্লাহর হাবিব বলে, আল্লাহর নিকটে যেতে চাও, এমন কোনো আমল আমার কাছে জানা নাই, তবে একটা আমল আমার কাছে জানা আছে, যে আমল করলে আল্লাহর নিকটে যাওয়া যায়, সেটা আর বেশি কিছু নয়। লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি বিররুল ওয়ালিদাইন। তুমি যদি আল্লাহর নিকটে যেতে চাও, মা বাবার খেদমত করো, আল্লাহর পাকে নিকটে চলে যেতে পারবা। আল্লাহর নিকটে যেতে পারবা, শুধু মা বাবার খেদমত করো। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচুর টাকা, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, শহীদ হব। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ বুঝলাম, তোমার ঘরে কে কে আছে বলো, বর্ণনা দাও। বলে, আমার ঘরে আমার মা আছে, বাবা আছে, বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, যাও যাও, ঘরে চলে যাও, মা বাবার খেদমত করো। ওই বৃদ্ধ মা বাবার খেদমত করতে করতে যদি তুমি মরতে পারো, তুমি মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে শহীদ দরজা লাভ করে দিবে। মা বাবার খেদমত করলে জান্নাতে ঢোকা যায়, শহীদ দরজা পাওয়া যায়। এটা আর কোনো কিছু না, মা বাবা। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবচেয়ে জান্নাতের দরজাটা খুঁজতে চাই। আল্লাহর হাবিব বলেন, তুমি কি জান্নাতের দরজা দেখতে চাও সবচেয়ে বড়? তাহলে শোনো, আল্লাহ ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার আব্বার চেহারার দিকে তাকাও, তোমার আব্বা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বড় দরজার নাম হচ্ছে তোমার বাবা। এখন সেই বাবার সঙ্গে খারাপ আচরণ আছে না নাই? তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা তোমার সঙ্গে হাঁটতো, তোমার বাবা, তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা তোমাকে নিয়ে হাঁটতো, কাঁধে নিয়ে হাঁটতো, আর তুমি তোমার বাবাকে প্রশ্ন করতে, বাবা মা হাদা এটা কি? তুমি বলতে, এটা লাইট। ও বাবা মা হাদা এটা কি? এটা তারকা। বাবা মা হাদা এটা কি? এটা হলো রাস্তা। তোমার বাবাকে যতবার প্রশ্ন করেছে, তোমার বাবা তোমাকে ততবার উত্তর দিয়েছে। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, কিছু বুঝে না। বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ মানুষগুলো খোকার মতো হয়ে যায়, অবুঝ বাবুর মতো হয়ে যায়। তোমার বাবা বলল, বাবা আমার ক্ষুধা লেগেছে, আমাকে 100টা টাকা দে। একবার চেয়েছে, দুইবার চেয়েছে, তিনবার চেয়েছে, তুমি জাটকে দিয়ে বলো, কতবার বলবা? একবার বলেছো, আমি শুনি নাই, আমার কাছে টাকা নাই, যাও মিয়া। আছে না নাই? আছে না নাই? আহা, তোমার বাবা তোমার কাছে টাকা চেয়েছে, বাবাকে টাকা দাও নাই, সেই বাবাকে তুমি জাটকে দিয়েছো। তোমার মতো সন্তান পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নাই। মা বলছে, বাবা আমি ফান খাই, আমার জন্য 1 বিড়া ফান নিয়ে আয়। কিন্তু সন্তান আনে না, মা কাঁদে। আর যদি মা বলে, বাবা আমার জন্য পান নিয়ে আন, আপনি 1 বিড়ার পান চেয়েছে, আপনি 2 বিড়া আনছেন, আইনা মাকে দিয়েছেন, মা আপনাকে কিছু বলবে না, মা আপনার সামনে থেকে চলে যাবে। যাওয়ার পরে গহীন রজনীতে নামাজের জানাজা বিছিয়ে সেজদা দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমি আমার ছেলের কাছে 1 বিড়া পান চেয়েছি, আমার ছেলে আমাকে 2 বিড়া পান দিয়েছে। আমার ছেলে এটা কত ভালো, আমার ছেলের জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। মায়ের চোখের পানি নাকের ডগা পেয়ে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। আহারে, মা বাবাকে খুশি করা খুব অল্পতেই। মায়ের গর্বের কথা আল্লাহ নিজে বললেন। এই জন্য আমরা গজলে শুনি, গানে শুনি, কত সুন্দর করে বলে, মায়ের 1 দার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে
কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? এমন দরদি মা ছাড়া কেউ হয় না। সে মা বাবাকে কেন খেদমত করে না? শুধুমাত্র একটি কারণ, সন্তানকে কোরআন পড়ায় না। ঠিক কি না? এই জন্য বৃদ্ধাশ্রমরা কি খবরদার মা, সন্তানকে সারেগামা পা শিখাবেন না, সর্বপ্রথম কোরআন শিখাবেন, আলেম বানাবেন। যে সন্তান কবরের সামনে গিয়ে কাঁদবে, রব্বির হামহুমা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা যেমন করে ছোটবেলা আমাকে লালন পালন করেছে, আমি যেন আমার মা বাবাকে লালন পালন করতে পারি, এমন করে যদি দোয়া করতে পারে, ওই সন্তানের দোয়ার কারণে আপনি মা বাবা জান্নাতে চলে যাবেন। ঠিক কি না? এখন সন্তানকে বানায় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানকে কোরআন শিখাতে হবে। অনেক ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? অনেক ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কিন্তু কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে নাকি? আছে? আছে বলতে পারবেন এই এলাকায় আলেম নাই? কোনো আলেমের মা কি বৃদ্ধাশ্রমে আছে? আমার এলাকায় আলেম নাই? আছে। কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, বরং আমার এলাকায় ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে, ম্যাজিস্ট্রেটের মা বৃদ্ধাশ্রমে, আলেমদের মা বৃদ্ধাশ্রমে থাকে না। আলেমরা যদি দিনে আনে দিনে খায়, তবু মা বাবাকে মাথার উপরে রাখে। কথা বলে ঠিক কিনা? কারণ আলেম জানে মা বাবার পদতলে সন্তানের জান্নাত। এই পৃথিবী সাধারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জুলুমের বিচার করবেন। মা বাবার প্রতি জুলুম করলে ওই জুলুমের বিচার আছে না নাই? আরো জুলুম আছে না নাই? এই জন্য খবরদার, মা বাবার সঙ্গে কোনো রকম বেয়াদবি করা যাবে। আমার ভাই, তোমাকে আল্লাহ তোমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত করবে, কোন নেতার পিছনে হেঁটেছ, কার কথা মেনেছ। তখন ওই মাকে বলবেন, ও মা, তুমি তোমার মেয়েকে কোন পথে পরিচালনা করেছ। বাবাকে বলবেন, তাদেরকে কোন পথে পরিচালনা করেছ। এবার মেয়ে বলবে, আল্লাহ, আমার বাবা কোনো দিন আমাকে পর্দার জন্য বলে নাই। আমি স্কুলে গিয়েছি, মাথায় কাপড় ছিল না। আমি কলেজে গিয়েছি, ফ্রিভাবে পোলাপানের সঙ্গে কথা বলতাম, প্রেম করতাম। প্রেম আছে না নাই? ফলাফাইনে কেলা গাছ তলে এমনি থাকে, কলা গাছ তলে এমনি বসে থাকে, তাল গাছ তলে বলে, হাই হাই মাইশা তো আসতেছে, হে মাইশা, হাই আবার ইউ, তুমি কি আসছো? ঠিক না? আবার ফুল দেখ, তুই আর ভালোবাসতি না, তোর মারি এলাম, এসিড মেরা তুমি, আছে না নেই? আস্তাগফিরুল্লাহ। এই সমাজ, প্রেম তো কার জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে মনে নিতে হয়। বন্ধু, এগুলা করবা না, এগুলো ইপ্রিজিং। যে মানুষগুলি ইপ্রিজিং করে, যে পুরুষগুলি ইপ্রিজিং করে, তোর ঘরে কি বোন নাই? তোর বোনের সাথে যদি কেউ এমন ব্যবহার করে, তোর কাছে কেমন লাগবে? খবরদার যুবক, সাবধান হয়ে যাও। বাবা খোঁজ নেবেন মেয়ের, মা খোঁজ নেবেন মেয়ের, সন্তানগুলো কোথায় যায় এগুলো খোঁজ নেবেন। না তো আপনিও ধরা, আপনার কর্মীও ধরা, আপনার মেয়েও ধরা। সেদিন আল্লাহ বলবেন, ঢুক জাহান্নামে, ঢুক জাহান্নামে, ঢুক। এবার সবাই জাহান্নামে যাবে। এবার কর্মী কাঁদবেন, নেতাও কাঁদবেন, মা কাঁদবেন, বাবা কাঁদবেন। সবাই কেঁদে কেঁদে বলবেন, ইন্না পড়েন, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও আল্লাহ, আমাদের সবাইকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই দিন কি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সম্মানিত ভাইয়েরা, তবারুক আছে আপনাদের জন্য, তবারুক নিয়ে যাবেন। আর 2 নম্বর কথা, তবারুকের কথা বলছে নাকি অন্য কিছু? আবার বিচার লাগান আপনি কেন? তবারক, ঠিক আছে, তবারক আছে, থাকবেন। আমি আলোচনা করছি, আপনাদের কি মনে কষ্ট গিয়েছে? আপনাদের মনে কষ্ট গিয়েছে? আমি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কথা বলেছি, যেটা বলার প্রয়োজন ছিল ওটাই বলেছি, তবে কোরআন থেকে বলেছি, আমি মনের গড়া কোনো কিছুই বলি নাই। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নিরর্থক বানাই নাই। আমরা বললাম, আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, পড়েন, আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম,
আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমাদেরকে বানিয়েছি তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদেরকে সঠিক সরল পথ দেখাবো। আবার আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, আমি আল্লাহর ইবাদত করবা, শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ হলো পর্দা করে না, শয়তানের পথ হলো স্বামীর খেদমত করে না। কথা বলেন ঠিক কি না? আমাদের অনেক বোন, আমি বোনদেরকে এসএমএসটা দিয়ে মুনাজাত দিয়ে দিব, আপনারা কেউ উচ্ছিত হবে না, সবাই বসেন। আমার অনেক বোন ইবাদত করে আল্লাহর, কিন্তু স্বামীর কথা মানে না। বোনেরা দুই কারণে জাহান্নামে যাবে। এক নম্বর হলো তুকসিরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশীরা, বেশি বেশি তারা গজব দেয়। মানে কি এমনিতে গজব দেয়, মানুষকে গজব দেয়, হাঁস মুরগি সবারই গজব দেয়। দুই নম্বর হলো ওয়া তাকফুরুনাল আশীরা, স্বামীর খেদমত করে না। ও আমার বোন, যারা বাপের বাড়ির কথা শুনে স্বামীর প্রতি অত্যাচার করে, খবরদার, তুমি তোমার বাপের বাড়ির কথা ধরে স্বামীর সংসার ছেড়ে দিয়েছ। আমার বোন, তোমার স্বামী ছাড়া তোমার আপনার কেউ নাই। দেখো না, তুমি দেখো ও বেড়ি, যার স্বামী মরে যায় তার কোনো মূল্য নাই। স্বামী হলো আপনার মাথার মুকুট। স্বামী হলো আপনার মাথার মুকুট। বেশি করে খেদমত করবেন, পা টিপে দিবেন, আর কইবেন আমি তোমারে ভালোবাসি। আমার ভাই, আপনিও আমার ভাবিরে কইবেন তোমারে ভালোবাসি, তুমি আমার কৈতুরি, তুমি আমার টুকরা। হারান না কথা কইতেন মিয়া, এত ঝগড়া হয় কেন ফ্যামিলিতে? খালি হুজুর আঙ্গু ফ্যামিলিতে ঝগড়া, একটু ভাঙ্গাই দেন। কি ভাঙ্গাইব মিয়া? ভালোবাসার কথা কইতেন না, বলবেন তুমি তো বসন্তের ফুলের চাইতে অনেক সুন্দরী। আমি যদি কবি হতাম, তোমার সৌন্দর্যকে উৎসর্গ করে হাজার হাজার কবিতা লিখে দিতাম যে আমি তোমাকে ভালোবাসি, ঠিক কি না? তো বলেন না কবিতা, তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি অসূর্যম পশ্চা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার চোখ। কন না, সমস্যা কি? আপনারে ভালোবাসবো। আর কইন না হুজুর ফ্যামিলি মাঝে মারামারি হারাহারি, এগুলো হইবেই। দুইটা পাতিল একসাথে থাকলে ঠনঠনাবে। স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীদেরকে ভালোবাসবেন, এটার ভিতরে বিশ্বনবীর সুন্নত আছে না নেই? আল্লাহর হাবিব বলেন সে স্বামী সবচেয়ে উত্তম যে স্বামী তার বিবির চোখে সর্বোত্তম। আবার সে বিবি সর্বোত্তম যে বিবি তার স্বামীর চোখে সর্বোত্তম। কথা বলেন ঠিক কি না? এখন আমাদের সমাজে শুধু মারামারি, কিলাকিলি, হে বেড়ি বেড়ারে ভালোবাসা না, বেড়ি বেড়ারে ভালোবাসা না, ঠিক কি না? ভালোবাসা গড়ে তুলেন। আপনারা যখন সুন্দর ব্যবহার করবেন, আপনার সন্তানগুলো মধুময় হয়ে যাবে। সংসারগুলোতে যিনি ফুল ফুটাবেন তিনি কে? আর যেমন তিনি কে? আজকে যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা আলোচনা বুঝার তৌফিক দেখ পড়ি, আমিন।